আজকে আমরা পড়ব বন্দনা। বন্দনা ও গীতি। এটা লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর তিনি 1993 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আনুমানিক 14 থেকে 15 শতকের কবি। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। এখানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ইউসুফ জুলেখা কার কাব্যগ্রন্থ? শাহ মোহাম্মদ সগীর। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম শতকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। ওনার মৃত্যু হচ্ছে 1409 খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রণাম করো মাও বা পাও পায়, মানে দ্বিতীয়ত সালাম করি মা বাবাকে, জান দয়া হন্তে জন্ম হইল বসুদায়। জান মানে চাঁদের, দয়ায়, হন্তে মানে হাতে বা দ্বারা, হইল মানে হলো, বসুধা মানে পৃথিবীতে, মানে যাদের দয়ার দ্বারা পৃথিবীতে আমার জন্ম হলো। মানে বলতেছে দ্বিতীয় সালাম করি মা বাবাকে, যাদের দয়ার দ্বারা পৃথিবীতে আমার জন্ম হলো। তাহলে দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে, জান দয়া হন্তে জন্ম হলো বসুধা। পিঁপড়ার বয়ে মাও না থুইলা মাটিতে, মানে পোকা মাকড় থেকে রক্ষা করতে মা খুব সাবধানে সুরক্ষিত রাখতেন। মানে তিনি নিজেকে কষ্ট দিতেন, তবুও সন্তানদেরকে কষ্ট দিতেন না, আমাদেরকে কখনো কষ্ট দিতেন না। না থুহলা মানে কে রাখলো, না রাখলো। পিঁপড়ার বয়ে মা না থুইলা মাটিতে, মানে পোকামাকড় থেকে রক্ষা করতে বা খুব সাবধানে আমাদেরকে সুরক্ষিত রাখতেন। কুল দিয়া বুক দিয়া জগতে বিদিত, বিদিত মানে জ্ঞাত, ঠিক আছে। কুলে করে বুকে করে রেখেছেন যা সবারই জানা, মানে যা পৃথিবীর সবাই জানে। কুল দিয়া বুক দিয়া জগতে বিদিত। অসখ্য আছিল দুর্বল ছাবা, অসখ্য মানে অসাধ্য, আছিল মানে ছিলাম, আছিল ছিলাম, সাবাল মানে সাওয়াল, ছেলে মানে সাওয়াল মানে ছেলে শিশু, মানে অসখ্য আছিল দুর্বল সাবাল, সাধ্যহীন সামর্থ্যহীন দুর্বল শিশু ছিলাম আমি। তান দয়া হন্তে হইল এ দর বিশাল, মানে তার দয়া ও যত্নের দ্বারা এই দেহ এত বিশাল হলো। তার মানে তার, হন্তে মানে দ্বারা, দহড় মানে হচ্ছে শরীর, বিশাল মানে বড়, মানে তার দয়া ও যত্নে দ্বারা এই দেহ এত বড় হলো। না খাই খাওয়াইয়ে পিতা, না পড়ি পড়ায়, পড়ায় মানে পরিধান করানো, পোশাক পরানো যেটাকে বলা হয়। পিতা না খেয়ে আমাকে খাওয়াতেন, নিজে পোশাক না কিনে আমাকে পরাতেন। এটাই বলছে, না খাই খাওয়াইয়ে পিতা না পড়ি পড়াই, মানে পিতা তা না খেয়ে আমাকে খাওয়াতেন, নিজে পোশাক না কিনে আমাকে পরাতেন। কত দুঃখে একে একে বছরে গোয়াই, মানে দুঃখে মানে দুঃখে, গোয়াই মানে পার করে, মানে বছরের পর বছর কত দুঃখ সয়ে পার করেছেন সময়, সেটাও আসলেই কল্পনা করা যায় না। পিতাক নেহাই জিও জীবন যৌবন, বাবা তার মন প্রাণ জীবন যৌবন সব বিসর্জন দিলেন শুধু আমাদেরকে কি করার জন্য, কষ্ট না দেওয়ার জন্য, আমাদেরকে মানুষ করার জন্য। কোনে না সুদিব তান ধারক কাহন, মানে কোনে কবে না সুদিব মানে সুদ করা, তান মানে তার, ধারক মানে হচ্ছে ঋণ, কাহন মানে টাকা পয়সা,
মানে কখনো কি তার ঋণ টাকা পয়সা শোধ করা যাবে সম্ভব? আসলে এটা কখনোই সম্ভব না। শাহ মোহাম্মদ সগীর উনি বলতেছেন যে তিনি বছরের পর বছর কত দুঃখ কষ্ট পার করে, মানে কষ্ট করে সময় পার করেছেন। হ্যাঁ, এবং বাবা তার মন প্রাণ জীবন যৌবন, শুধু বাবা না মাও সব কিছু আমাদের জন্য বিসর্জন দিয়েছেন। যে আসলে কি এগুলা কি কখনো কি শোধ করা সম্ভব? ওস্তাদে প্রণাম করো, পিতা হস্তে ভাও, মানে শিক্ষককে সম্মান করো পিতার চেয়েও বেশি। পিতা হন্তে বড়, মানে হতে পারো, আরো মানে কি বেশি। তুষর জনম দিলা তিহ সে আক্ষার, মানে তুষর জনম দিলা, তিনি আমাদের দ্বিতীয়বার জন্ম দিয়েছেন। কি সে আক্ষার মানে কি আবার সে আক্ষার, শিক্ষার আলো দিয়ে তিনি দ্বিতীয়বার আমাকে জন্ম দিয়েছেন। ঠিক আছে। আখ্যা পুরাবাসী আছো যত পরজন, আমার নগরবাসী যতজন নাগরিকে আছেন, ইষ্ট মিত্র আদি যত সভাদগণ, সভাসদগণ, মানে হচ্ছে ইষ্ট মানে আত্মীয়, মিত্র বন্ধু আদি ও বয়স্ক, সভাসদ রাজার মন্ত্রিসভার সদস্যগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আমলাগণ, আমার নগরবাসী যতজন নাগরিকই আছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আমলাগণ, তান সবান পদে মোহার বহুল বুকতি, তান তাদের, সবান মানে সকলের, পদে মানে পায়ে, মোহার মানে আমার, বহুল অনেক, ভূকতি মানে শ্রদ্ধা, তাদের সবার পায়ে আমার অনেক শ্রদ্ধা। হ্যাঁ, শপথে প্রণাম মোহর মনোরথ গতি, আমার মনের ইচ্ছা তাদের নিজের হাতে কদমবুচি করা। শপথে নিজের হাতে, প্রণাম মানে সম্মান করা, মোহর মানে আমার, মনোরথ মনের ইচ্ছা, গতি স্বভাব। মোহাম্মদ সগীরহীন বহু পাপ ভার, মানে খুবই সাধারণ গুরুত্বহীন আমি, অনেক পাপি। সভানক পদে মোড়া মাগো বারবার, সবাই উপস্থিত, সবার কাছে দোয়া প্রার্থনা করছি বহুবার। মানে মোট কথা কবি এখানে কে শাহ মোহাম্মদ সগীর এই বন্দনা কবিতায় কবি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও নৈতিকতা বোধের চিত্র তুলে ধরেছেন। কবি এখানে প্রথমে মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তারা ভালোবাসা, ত্যাগ ও স্নেহ দিয়ে সন্তানকে লালন পালন করেন। মা বাবার সন্তানকে কখনো কষ্ট পেতে দেন না, এমনকি নিজের কষ্ট সহ্য করেও তাদের যত্ন করেন। তাই কবি বলেন, মা বাবার প্রতি শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা জানানো সন্তানের কর্তব্য। এরপর কবি শিক্ষকের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি মা বাবা যেমন জন্ম দেন, তেমনি শিক্ষক জ্ঞান দিয়ে মানুষকে প্রকৃত জীবন দান করেন। তাই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানো আরও বেশি গুরুত্বপূর্ণ। অবশেষে কবি সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া প্রার্থনা করেন যেন তিনি ভাবমুক্ত জীবনযাপন করতে পারেন। মূলত এই কবিতা নৈতিকতা, কৃতজ্ঞতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে মা বাবা, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদনে শিক্ষা দেয়। তাহলে মোট কথা এখানে এই বন্দনা কবিতায় প্রথমে কবি এখানে মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা ভালোবাসা, ত্যাগ ও স্নেহ দিয়ে সন্তানকে লালন পালন করেন। মা বাবা সন্তানকে কখনো কষ্ট পেতে দেন না, এমনকি নিজের কষ্ট সহ্য করেও তাদের যত্ন করেন। তাই কবি বলেন, মা বাবার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা সকল সন্তানের জন্য কি কর্তব্য। এরপর কবি গুরুত্বর মানে শিক্ষকের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, বাবা মা যেমন জন্ম দেন তেমনি শিক্ষক জ্ঞান দিয়ে মানুষকে প্রকৃত জীবন দান করে। তাই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানো আরও বেশি গুরুত্বপূর্ণ। অবশেষে সমাজ শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া প্রার্থনা করেন যেন তিনি প্রাপমুক্ত জীবনযাপন করতে পারেন। মূলত এই কবিতা নৈতিকতা এবং কৃতজ্ঞতার মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে মা বাবা, শিক্ষক, সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদনের শিক্ষা দেয়।